মিক্সচার অ্যান্ড এলিগেশন পার্ট 3 ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। পার্ট 3 ভিডিওতে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়েছি, এগুলো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এবং কিভাবে শর্টকাট মেথডে তোমরা এগুলো করতে পারবে সেটাও দেখাবো। চলো কোশ্চেন নম্বর 1 এর দিকে যাওয়া যাক। যেমন এখানে কোশ্চেন নম্বর 1 দেওয়া আছে, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও টিয়া আছে, তাদের মোট মাথার সংখ্যা 100 ও পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া আছে। তাহলে ধরে নিচ্ছি সিংহের সংখ্যা S, টিয়ার সংখ্যা T এবং এদের মাথার সংখ্যা কত দেওয়া আছে 100। অন্যদিকে সিংহের মোট পা কত, এক একটি সিংহের 4টি, তাহলে মোট পা 4S। টিয়ার হচ্ছে মোট পা 2টি, কারণ টিয়ার 2টি করে পা থাকে। এই দুটোর ভ্যালু দেওয়া আছে 290। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে টিয়ার সংখ্যা কত, কতগুলি টিয়া আছে। তাহলে আমি টিকে রাখবো, এসকে এখান থেকে সরাবো। এসকে সরানোর উপায় আছে, এসের যা এখানে সহগ আছে সেই সহগ দিয়ে পুরো এই ইকুয়েশনটাকে গুণ করে দেব। এখানে এসের সহগ 4 আছে, মানে এটাকেও 4 দিয়ে গুণ করবো। তাহলে এটা 4S, এটা 40, এটা 400, 4 দিয়ে গুণ করে দিলি। ঠিক আছে, এখানে আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো 4S 4S কেটে যাবে, প্লাস মাইনাস। এখানে 40 থেকে 2T যদি বিয়োগ করা হয় তাহলে 2T, আর এই 2T এর ভ্যালু হচ্ছে এখানে 110 বিয়োগ করলে, তাহলে T এর ভ্যালু হচ্ছে 110/2 সমান 55। তাহলে টিয়ার সংখ্যা হচ্ছে 55। পরের প্রশ্ন একই ধরনের প্রশ্ন, 312 টাকা আছে, 100 জন বালক ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হচ্ছে যেখানে বালক পাশে 3 টাকা 60 পয়সা এবং প্রত্যেক বালিকা পাশে 2 টাকা 40 পয়সা। বালিকার সংখ্যা কত? দেখো এখানে মোট আছে 100 জন, তাহলে আমি বালককে বি লিখছি আর বালিকাকে জি লিখছি, জি গার্লস। এটা মনে করো তোমরা গার্লসের সংখ্যা। এই দুজনের সংখ্যা কত? 100। আবার প্রত্যেক বালক কত পাচ্ছে? প্রত্যেক বালক পাচ্ছে 3 টাকা 60 পয়সা। তাহলে এক একজনে যদি 3 টাকা 60 পয়সা পায় তাহলে বি সংখ্যক বালক এত পাবে মোট টাকা। বালিকারা মোট সংখ্যা পাবে 2.4 ইন্টু জি, এবং এটা হচ্ছে 312 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছে বালিকার সংখ্যা কত। বালিকার সংখ্যা জিজ্ঞাসা করেছে, মানে জি এর ভ্যালু বের করব। তাহলে এখান থেকে বিকে এলিমিনেট করব, বিকে সরিয়ে দেবো। বিকে সরানোর উপায় হচ্ছে বি এর যা সহগ দিয়ে গুণ করব। তাহলে এটাকেও 3.6, এটাও 3.6, আর 100কে যদি 3.6 দিয়ে গুণ করে হয় তাহলে এটা কত হবে? 360। তাহলে এটা 360। এরপর দেখো বিয়োগ করে দিচ্ছি, তাহলে 3.6b 3.6b কেটে যাচ্ছে। এখানে 3.6g থেকে 2.4g বিয়োগ করলে 1.2g, আর এটা হচ্ছে 360, মানে এটা হচ্ছে 48। তাহলে g ইকুয়াল টু 48/1.2 সমান এটা 480 দশমিক আছে, একটা 0/12 সমান 40। তাহলে গার্লসের সংখ্যা হচ্ছে জি ইকুয়াল টু 40। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্য দরে বিক্রয় করে তাহলে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে জলের পরিমাণ কত? দেখো এখানে 20% লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে? 20%। তাহলে 20% সমান আমি লিখতে পারি 20/100 সমান, যদি কেটে দিই 1/5, মানে 5 লিটার দুধে 1 লিটার জল মেশাতে হবে। কিন্তু এখানে বলেছে মিশ্রিত দুধে কত, জলের পরিমাণ কত। মিশ্রিত দুধে মানে দুধ আর জল মেশানো থাকবে। তাহলে দুধ আর জল যদি মিক্স করে দিই তাহলে টোটাল হচ্ছে 6 লিটার। তাহলে টোটাল হচ্ছে 6 লিটার, আর এই 6 লিটারের জল কত? 1 লিটার। তাহলে মিশ্রিত দুধে জলের পরিমাণ কত হচ্ছে? 1/6। ঠিক আছে, এই কোশ্চেন যদি জিজ্ঞাসা করা হতো দুধ ও জলের অনুপাত কি হবে, তাহলে হতো 5:1, কিন্তু এখানে জিজ্ঞাসা করছে মিশ্রিত দুধে জলের পরিমাণ, তাই এটা 1/6 হবে। এখানে দেওয়া আছে 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে সমপরিমাণ জল মেশালে সিরাপে অর্ধেক সিরাপ অর্ধেক জল থাকবে শরবতে।
তাহলে এখানে প্রথমে অনুপাত দেওয়া আছে 5:3, যেমন এখানে সিরাপ আর জল প্রথমে দেওয়া আছে 5:3, আর এখানে শেষে অনুপাতটা কি হবে, অর্ধেক অর্ধেক, মানে হাফ হাফ, এইভাবে অনুপাত। এইভাবে হাফ হাফ হওয়া মানেই 1:1 হওয়া, ঠিক আছে, দুজনের সমান হওয়া মানেই 1:1 হওয়া, মানে শেষে অনুপাতটা বলেছে 1:1 হবে। এখানে দেখো, এখানে শরবত তুলে কি ঢালা হচ্ছে, এখানে জল ঢালা হচ্ছে, তাহলে সিরাপের যে অনুপাত সেটা সমান থাকবে। তাহলে এই 1:1কে আমি 5:5 করে দিচ্ছি, কারণ সিরাপটাকে আমি একই রাখবো, সিরাপকে 5 রাখবো। 1:1কে আমি 5:5 করে দিচ্ছি, 5 দিয়ে গুণ করে দিচ্ছি। এখানে 5 কেটে দিলে সেই 1:1ই থাকবে। এইভাবে অনুপাতকে গুণ করা যায়। তারপরে দেখো সিরাপ, এটাকে কেটে দিচ্ছি, তাহলে দেখো সিরাপ সেই 5এই আছে, পরিবর্তন হয়েছে কত, জলের কত হয়েছে, 3 থেকে 5 হয়েছে, মানে 2 ইউনিট যোগ হয়েছে। এবং এই 2 ইউনিট কত যোগ হয়েছে, 5 + 5 10 লিটারে। তাহলে এই 10 লিটারে 2 লিটার যোগ করা হয়েছে, সমান হচ্ছে 1/5। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 5। এখানে দেওয়া আছে একটি পরীক্ষায় একজন ছাত্রকে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। যদি সে মোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পেয়ে থাকে, তবে সে কতগুলি সঠিক উত্তর দিয়েছে। এখানে আমি ধরে নেব সে 60টি প্রশ্নই সঠিক উত্তর দিয়েছে। তাহলে 60টি প্রশ্ন যদি সে সঠিক উত্তর দেয়, তাহলে সে কত নম্বর পাবে, 60 × 4 = 240, এতটা পাওয়ার কথা। কিন্তু সে কত নম্বর পেয়েছে, সে পেয়েছে 130, তাহলে কত কম পেয়েছে, সে পেয়েছে 130, তাহলে তার কত নম্বর কাটা হয়েছে, তাহলে তার কাটা হয়েছে, এটা যদি বিয়োগ করি তাহলে 110। তাহলে 110 নম্বর কিভাবে কাটা হয়েছে, এখন দেখো প্রতিটি প্রশ্নে কত কাটা হয়েছে, প্রতিটি প্রশ্নে যেগুলোতে কাটা হয়েছে সেগুলোতে প্রশ্নের মান 4 প্লাস 1 নম্বর নেগেটিভ, মানে মোট 5 করে কাটা হয়েছে। তাহলে 5 করে যদি কাটা হয়, তাহলে কতগুলি প্রশ্নে 110 কাটা হবে, এটাকে আমি 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে 5 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 22। তাহলে 22টি প্রশ্নে, টোটাল 22টি প্রশ্নে ভুল উত্তর দিয়েছে। তাহলে 22টি প্রশ্নের যদি ভুল উত্তর দেয়, তাহলে সঠিক উত্তর কতগুলি প্রশ্নের দেবে, 60 - 22 সমান হচ্ছে 38টি প্রশ্ন। কোশ্চেন নম্বর 6। কিছু পরিমাণ জার্মান সিলভারের তামা, দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 4:3:2। 54 কেজি জার্মান সিলভারের কত কেজি দস্তা মেশালে তামা, দস্তা ও নিকেলের অনুপাত হবে 6:5:3। এখানে প্রথমে তামা, দস্তা ও নিকেল এর অনুপাত কি দেওয়া আছে, 4:3:2, ঠিক আছে। তাহলে মোট কত হচ্ছে, 4 3 7 2 9। তাহলে এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 54, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 54/9 = 6। এবার এখানে বলেছে কত কেজি দস্তা মেশালে অনুপাত হবে 6:5:3, মানে অনুপাত হয়ে যাবে 6, 5 আর 3। দেখো এখানে মেশানো হয়েছে দস্তা, তাহলে তামা আর নিকেল তো সমান থাকা উচিত, তাহলে তামাকে আমি সমান করে দেব। এখানে 6 আছে, এটাকে আমি 4 যদি করতে চাই, কারণ তামা 4 আছে, তামার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাকে 4 × 6 দিয়ে গুণ করছি, তাহলে 6 6 কেটে যাবে, এটা 4 পড়ে থাকবে। তাহলে এইটাকে যদি 4 × 6 দিয়ে গুণ করি, তাহলে অবশ্যই আমাকে অনুপাতকে ঠিক রাখার জন্য এটাকেও 4 × 6 দিয়ে গুণ করতে, এবং এই 3কেও 4 × 6 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত আছে, এটা হচ্ছে 4, 6 6 যদি কেটে দিই, এটা হচ্ছে 4, এইটা যদি কেটে দিই, তাহলে এটা হচ্ছে 10/3, আর এইটা যদি কেটে দিই, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এখন দেখো নিকেলও 2 পূর্বে ছিল, এখনও 2 আছে, তামাও আগে 4 ছিল, এখনও 4 আছে, পরিবর্তন হয়েছে দস্তার, কারণ দস্তা যোগ করা হয়েছে। তাহলে দস্তা কত যোগ করা হয়েছে, এখন আগে ছিল 3, এখন আছে 10/3, তাহলে দস্তা যোগ করা হয়েছে, এখন যা ভ্যালু দস্তা 10/3 মাইনাস পূর্বে যা ছিল এতটা, সমান হচ্ছে 1/3।
আর 1/3 ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু আমি বের করে রেখেছি 6, তাহলে 1/3 ভ্যালু গুণিত 6 সমান 2, তাহলে 2 কেজি যোগ করতে হবে। এখানে বলা আছে ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি অপেক্ষা 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? আমি ধরে নিচ্ছি ঘুড়ির দাম x, তাহলে লাটাইয়ের দাম কত? x + 1, 1 টাকা বেশি, আর 1 টাকা বেশিটাকে আমি 100 পয়সা লিখছি, এর ভ্যালু 100 পয়সা। আর এটা হচ্ছে ঘুড়ির দাম x, এটা হচ্ছে লাটাইয়ের দাম, এটা পয়সায় লিখছি, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা বেশি। আর দুজন মিলিয়ে দাম কত? 110 পয়সা, 1 টাকা 10 পয়সা মানে 110 পয়সা। বাস, এখান থেকে আমি x এর ভ্যালু বের করে নেব। তাহলে যোগ করলে হচ্ছে 2x প্লাস 100 সমান 110, এখানে 2x সমান 110 মাইনাস 100, 2x সমান 10, x সমান 5, এটার উত্তর হচ্ছে 5 পয়সা। এখানে বলা আছে 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 7:2, আরও কত জল মেশালে অনুপাত 7:3 হবে? তাহলে টোটাল আছে 7:2 মানে 9, 7 + 2 9, আর এই 9 এর ভ্যালু দেওয়া আছে 729, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 729/9 মানে হচ্ছে 81, 1 ইউনিটের ভ্যালু 81। তাহলে প্রথমে ছিল 7:2, পরে অনুপাত হবে 7:3, এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। তাহলে দুধ তো সে মাসে মেশাচ্ছি আমি জল কত মেশাতে হচ্ছে? 1 ইউনিট মেশাতে হচ্ছে, আর এখানে 1 ইউনিটের ভ্যালু বের করে রেখেছি 81, তাহলে উত্তর হবে 81 মেশাতে হবে। এখানে দেখো 36 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 4:5, 36 লিটারে 4:5 আছে, মানে এখানে দুধ কত আছে আর জল কত আছে? 4:5 মানে মোট 9, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 36, 9 এর ভ্যালু যদি 36 হয় তাহলে 1 এর ভ্যালু 4, 1 ইউনিটের ভ্যালু 4, তাহলে দুধ এখানে কত আছে? 4 × 4 16, কারণ 1 ইউনিটের ভ্যালু 4 বের করে রেখেছি, এখানে 5 ইউনিটের ভ্যালু হবে 20, আরও 7 লিটার জল মেশালো হলো, তাহলে জল আরও 7 লিটার প্লাস করে দিচ্ছি, তাহলে এখন নতুন অনুপাত কি হলো? 16:27। একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সা 1 টাকা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, ব্যাগে মোট 31 টাকা থাকলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত? এই ধরনের আমার একটা ভিডিও আছে মুদ্রা সংক্রান্ত, সেখানে তোমরা দেখে নিবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে? এখানে তাদের মূল্যের অনুপাত কি হবে এই সংক্রান্ত আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ওটা দেখে নিবে ডেসক্রিপশন থেকে, কয়েন রিলেটেড ভিডিও। এখানে দেখো তাদের মূল্যের অনুপাত হবে 3 × 25 মানে 75, অনুপাত 4 × 50 200, আর 5 × 1 টাকা সমান 100 পয়সা ধরে নিচ্ছি, মানে 500। 25 দিয়ে কেটে দিলে এখানে 3, 25 দিয়ে কেটে দিই 8, 25 দিয়ে এটা 20, তাহলে দেখো মূল্য টোটাল কত হচ্ছে? 20 8 28 3 31, এই 31 এটাকে ধরে নিচ্ছি 3x টাকা আছে, এটা 8x, এটা ধরে নিচ্ছি 20x, তাহলে এখানে টোটাল ভ্যালু হচ্ছে 31x, এই 31x এর ভ্যালু দেওয়া আছে 31 টাকা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকার মুদ্রা আছে 20x, তাহলে 20 × 1 সমান 20 টাকা, আর 20 টাকাতে 1 টাকার সংখ্যা কত হবে? 20টি হবে। এর আমি ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যদি এখানে বুঝতে না পারো তাহলে আমার ওই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে আবার বলছি লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে আমি মুদ্রা সংক্রান্ত অঙ্ক নিয়েছি কিছু, যেখানে শুধু মুদ্রা সংক্রান্তই অঙ্ক আছে, এই ভিডিওটা তোমরা দেখে নেবে। এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।